তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। বাবা বেঁচে থাকতেন তাহলে উনি হয়তো 1980 সালে হুমায়ুন ফরিদী ভালোবেসে বিয়ে করেন চাঁদপুর জেলার মিনুকে। বছর না গড়াতেই নতুন অতিথি আগমন ঘটে মিনুর গর্ভে। 1 বছরের মাথায় জন্ম নেন নতুন অতিথি ফুটফুটে সেই মেয়ে, নাম রাখা হয় দেবযানী। ঠিক 1984 সালে হঠাৎ করে তালাক দেন মিনুকে। মিনু যেন আকাশ থেকে পড়ে যান। পরে জানতে পারেন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে ভালোবাসেন, সেই জন্যই তাকে তালাক দিয়েছেন। শেষ বিদায়ের দিনে ফরিদী যখন বাসা থেকে বের হয়ে আসছিলেন তখন অবুঝ সন্তান বারবার বাবার দিকে ফ্যাল করে চেয়েছিলেন। 3-4 বছর বয়সী দেবযানী আর চাতক পাখির মতো চেয়েছিলেন ফরিদীর দিকে, আর অঝরে কাঁদছিলেন মিনু। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? তার কিছুদিন পরেই ফরিদী বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। একদিকে মিনুর চোখের পানি অঝরে ঝরছে আর অন্যদিকে সুবর্ণা ফরিদীর সঙ্গে বাসর করছে। এজন্য এক সিনেমার গল্পকে হার মানায়। অথই সাগরে জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে যায় মিনুর জীবনে। কোলে অবুঝ শিশু দেবযানীকে নিয়ে যুদ্ধে নেমে যান মিনু। অনেক চড়াই উতরাই পার হয়ে মিনু তার মেয়ে দেবযানুকে মানুষ করেন। আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। ঠিক 24 বছর পর হঠাৎ করে সুবর্ণা মোস্তফা ফরিদীকে তালাক দেন। তালাকের নোটিশ পেয়ে হার্ট অ্যাটাক করে বসেন, যেমনটি কারেন্ট শক দিলে যা হয়। এক ছাদের নিচে তোমার সাথে আর থাকতে চাই না। যেমনটি ঘটনা ঘটেছিল মিনুর জীবনে, ঠিক তেমনটি ঘটনা ঘটল ফরিদীর জীবনে। সুবর্ণা মোস্তফা যেদিন বাসা থেকে চলে যাচ্ছিলেন তখন ফরিদী চাতক পাখির মতো ফ্যাল করে তাকিয়েছিলেন সুবর্ণার দিকে, যেমনটি তাকিয়েছিলেন ফরিদীর প্রথম স্ত্রী মিনু। যখন ফরিদী মিনুকে ছেড়ে যাচ্ছিলেন ঘটনাটি যেন পুনরাবৃত্তি ঘটল আবারও। ফেলিউ শব্দটা আমার এই জীবনে কোনোদিন পিছু ছাড়েনি। এরপর ফরিদী যখন জানলো সুবর্ণার নাট্য নির্মাতা বদরুল আলম সৈদিকে বিয়ে করলেন 2008 সালে 15 জুলাই, তখন ফরিদী আবারও কারেন্ট শক খেলেন। ফরিদী পরপর 2 বার হার্ট অ্যাটাকে খুবই অসুস্থ হয়ে পড়েন। সারাক্ষণ এর আড়ালেই পড়ে থাকি। তখন এগিয়ে আসেন সেই ছোট্ট শিশু দেবযানী, ফরিদীর একমাত্র মেয়ে। অসহায় বাবার পাশে এসে দাঁড়ান, দিনরাত বাবার সেবা করতে থাকেন, কিন্তু শোকে কাতর হয়ে ধুকে মারা যান 2012 সালে 13 ফেব্রুয়ারি। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও। আরে ভাগ্যর কি নির্মম পরিহাস। ফরিদী মিনুকে যেন ভালোবাসার মূল্য দিয়েছিলেন, যেমন মূল্যটি উপহার পেয়েছিলেন সুবর্ণার কাছ থেকে। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, কাউকে ঠকিয়ে কেউ কি জিততে পারে? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।